সম্পত্তির অনুকূলে কিংবা জমির অনুকূলে আপনার নামে দলিল রয়েছে, কিন্তু আপনি দেখছেন সেই সম্পত্তির যে দলিল আপনার কাছে, কিন্তু সম্পত্তির অনুকূলে যে রেকর্ড খতিয়ান সেটি আরেকজনের নামে। এখন আপনার দলিল কি টিকবে? কিংবা আপনি যদি সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকেন তাহলে সেই সম্পত্তি কি আপনার ভোগ দখলে ঠেকে রাখতে পারবেন? এক্ষেত্রে আপনাকে কেউ কি সম্পত্তির ভোগ দখলে বাধা প্রদান করতে পারবে না। কিংবা কেউ যদি এসে হুট করে সে রেকর্ড খতিয়ানের বলে সম্পত্তি ভোগ দখলে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই ধরনের হাজারো প্রশ্নের সমাধান আজকে আমরা খোঁজার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে এসে কিংবা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমি ভোগ দখল করতে গেলে আপনার কাছে ডকুমেন্ট থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টটির মধ্যে সর্বপ্রথম এবং ভূমি মালিকদের কাছে সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ এবং সংগ্রহে থাকে যে ডকুমেন্টটি, সেটি হচ্ছে দলিল। এখন আপনার কাছে একটি সম্পত্তির অনুকূলে দলিল রয়েছে, সেই দলিলের বলে আপনি সম্পত্তি ভোগ দখল করছেন, কিন্তু হুট করে পরবর্তীতে আপনি এসে দেখছেন যে সেই সম্পত্তির দলিলে আপনার কাছে রয়েছে, কিন্তু সম্পত্তি রেকর্ড খতিয়ান অন্য একজন ব্যক্তির নামে হুট করে হয়ে গেছে, কিংবা আগে থেকেই আপনার ওই ব্যক্তির নামে রয়ে গেছে। এই সকল সমস্যা কিন্তু অহরহ আমাদের সমাজে বিদ্যমান। এখন যে বিষয়টি ঘটে সেটি হলো, আমরা জানি যে কোনো রেকর্ড খতিয়ান সংশোধন করতে গেলে 1170 টাকা ফি লাগে, কিন্তু ভূমি অফিসগুলোতে যারা সরজমিনে সরাসরি গিয়ে দেখেছেন সেখানে কিন্তু 1170 টাকার খেলা চলে না, সেখানে 11,000 থেকে শুরু করে 11 লক্ষর খেলা চলে। এখন এই যে সম্পত্তির অনুকূলে এত টাকা খরচ করে রেকর্ড খতিয়ান সংশোধন করতে হবে, এই দুশ্চিন্তা থেকেই অনেক ভূমি মালিকই তাদের রেকর্ডীয় খতিয়ান সংশোধনের আবেদন করে রাখে, কিন্তু রেকর্ড খতিয়ান সংশোধন হয় না। ওইদিকে ভূমি অফিসের যে অসাধু কর্ত ব্যক্তিরা রয়েছে তারাও চিন্তা করে আপনি কতদিনে দেখবো আমি রেকর্ড খতিয়ান সংশোধন করে নেন। এই যে এই সকল সমস্যার কারণে অনেক ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে নেয় ঠিকই, পরবর্তীতে ভোগ দখলেও যায়, কিন্তু কোনোভাবে রেকর্ড খতিয়ান সংশোধন আর করতে পারে না। যত দিন যায় ততই বিষয়গুলো কিন্তু জটিল হয়ে যায়। আপনি রেকর্ড খতিয়ান সংশোধন যদি সময় মতো না করেন, পরবর্তীতে যখন আবার ভূমি অফিসে গিয়ে আপনি রেকর্ড খতিয়ান সংশোধনের আবেদন করবেন, তখন তারা দলিল দেখবে, দেখে বলবে আপনি সম্পত্তি কিনেছেন 5 বছর 7 বছর আগে, এতদিনেও রেকর্ড খতিয়ান সংশোধন করেন নাই, আপনার এই দলিলটি জাল নাকি ট্যাম্পারিং, এটি আগে আমাদের প্রমাণ করতে হবে। তখন আপনাকে আবার কি করতে হবে? ভূমি অফিসে পাঠানো হবে। এই ভূমি অফিসগুলো কিন্তু আপনাকে আবার ওই রেকর্ড খতিয়ান দেওয়ার ব্যাপারে যে দলিল চেক কিংবা দলিলের যে পারিপার্শ্বিক বিষয় সেগুলো যাচাই বাছাই করার জন্য আরেক ফান্দে ফেলবে। এইভাবে অনেকেই কিন্তু নানান সমস্যায় জর্জরিত হয়ে সম্পত্তির অনুকূলে রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারেন না, এখনো অনেকেই পারেন না। এখন এই যে সমস্যা, এই সমস্যা কি এখানেই শেষ? কখনোই না। এখান থেকে শুরু হয় নতুন সমস্যা। দেখা দেয় কোন একজন ব্যক্তি সম্পত্তি কিনেছেন, দলিল রয়েছে, কিন্তু রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারেন নাই, তিনি মৃত্যুবরণ করলেন। পরবর্তীতে তার সম্পত্তির ওয়ারিশরা যারা রয়েছে তারা এসে সম্পত্তি ভাগ বন্টন করে তারপরে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে থাকে। কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে সম্পত্তি ক্রয় করেছিলেন, অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন, সেই ব্যক্তির ওয়ারিশরাও কিন্তু রয়েছে। তারা পরবর্তীতে যখন দেখবেন তার বাবার সম্পত্তি কোথায় রয়েছে কিনা, কিংবা কোথায় কিভাবে সম্পত্তি রয়েছে যেগুলো তাদের মালিকানাধীন ছিল এখন আর তাদের নেই, এই ধরনের নানান বিষয় খোঁজাখুঁজির পর হুট করে যদি তাদের কাছে আপনার এই সম্পত্তির রেকর্ড খতিয়ান হাতে পড়ে, যেটিতে কোনোভাবে দেখা যাচ্ছে যে তার বাবার নাম কিংবা তার মায়ের নাম এখনো রয়েছে, কিন্তু আপনারা সম্পত্তি ভোগ দখল করছেন, সেই সুযোগটি নিয়ে কিন্তু আপনাদেরকে নানানভাবে হয়রানি করা হতে পারে, কিংবা অ্যাভেলেবল কিন্তু হয়। এবং এই সুযোগটি কিন্তু আমাদের সমাজের আশেপাশের পাড়া প্রতিবেশীরাই নিয়ে থাকে, যার কারণে অনেক ভূমি মালিক কিন্তু সম্পত্তি হারিয়ে ফেলেন, আবার বিভিন্নভাবে হয়রানিরও শিকার হন। যদিও বা স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে, যদি দলিল থাকে সেই দলিলটি প্রমাণিত হয় যে তিনি সম্পত্তি ক্রয় করেছেন এবং দলিলের যে দাতা তিনি সম্পত্তিতে এই যে দলিল এটি নিজে তৈরি করে দিয়েছিলেন, কিন্তু এই সুযোগগুলো খুবই কম আসে। কিন্তু যে হয়রানিটি হতে হয়, এই হয়রানি কিন্তু পরবর্তীতে আর কোনোভাবে পুষিয়ে নেওয়া সম্ভব না। অনেক ক্ষেত্রে তো এমন হয়েছে যে ওই রেকর্ড খতিয়ান, অর্থাৎ যারা এসে পরবর্তীতে ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা পেয়ে সম্পত্তিতে দেখলেন তার পিতার নাম নেই, আগের একজন নামে রেকর্ড খতিয়ান রয়েছে, তাদের থেকে সম্পত্তি আবার নতুন করে লিখে নিতে হতে পারে, কিংবা তাদের থেকে অনুরোধ করে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে হতে পারে। এই মর্মে যখন চেষ্টা চালায় তখন গিয়ে খোঁজ নেয়
যে তার পিতা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন তিনি মারা গেছেন, পরবর্তীতে তার 10 জন ওয়ারিশ রয়েছে বিভিন্ন জায়গায়। এখন এই জায়গায় আবার নতুন করে আরেকটি সমস্যার উদ্ভব হয়। যে সমস্যাটি কি, এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই ভেবে চিন্তে দেখি না, এবং যদিও বা দেখি পরবর্তীতে এই বিষয় নিয়ে আর মাথা ঘামাই না। সেটি হচ্ছে এই যে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন হয় কিন্তু পৌরাণিক আইন অনুযায়ী। এক্ষেত্রে 10 জন ওয়ারিশ থাকলে 10 জন ওয়ারিশ কিন্তু সমান ভাগে সম্পত্তির ভাগ পাবে। এখন এই যে ব্যক্তি সম্পত্তি পরবর্তীতে তার পিতা শুধুমাত্র দলিল বলে ভোগ দখল করেছিলেন, রেকর্ড খতিয়ান সংশোধন করেন নাই, এই ব্যক্তি কিংবা তার পরবর্তী ওয়ারিশরা যখন এসে ওই আগের দাতার রেকর্ড খতিয়ান কেটে নিজেদের নামে রেকর্ড খতিয়ান করতে চাচ্ছেন, তখন কিন্তু গিয়ে তার অর্থাৎ ওই দাতার যে পরবর্তীতে 10 জন ওয়ারিশ রয়েছে সেই 10 জন ওয়ারিশেরই কিন্তু এই সম্পত্তির অনুকূলে রেকর্ড খতিয়ান সংশোধন করে দিতে কনসার্ন লাগবে, অর্থাৎ অনুমতি লাগবে। এই ব্যাপারটি যখন সামনে আসে তখন এই যে ভূমি মালিক কিংবা পরবর্তীতে ওয়ারিশ যারা রয়েছে সম্পত্তি ভোগ দখল করছেন তাদের মাথায় কিন্তু এক প্রকার আকাশ ভেঙে পড়ে। এই যে ব্যাপারটি হয় এই ব্যাপারটির কারণে কিন্তু অনেক সময় কিংবা এই যে রেকর্ড খতিয়ান সংশোধন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলোর কারণেও কিন্তু অনেক মালিক নানানভাবে ভোগান্তির শিকার হয়। এক্ষেত্রে আমার যে ভিডিওর টাইটেল কিংবা থাম্বনেল দেখে আপনারা ভিডিওতে এসেছেন যে দলিল রয়েছে কিন্তু রেকর্ড অন্যের নামে, আমি কি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করতে পারবো? এখন আপনারাই বলুন, এই যে এত সমস্যা নানানভাবে জর্জরিত হয়ে আপনি সম্পত্তিটিতে ভোগ দখল করছেন, আপনারা কি সম্পত্তিটি ভোগ দখল করতে পারবেন? যদিও বা পারেন তাহলে কি আপনারা রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবেন? যদি রেকর্ড খতিয়ান সংশোধন করার চেষ্টা করেন তাহলে কতদিন কিংবা কিভাবে রেকর্ড খতিয়ান সংশোধন করবেন কিংবা আপনাকে কতটুকু ভোগান্তি পোহাতে হবে এটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই সম্পত্তির অনুকূলে যখনই দলিল তৈরি করে নেওয়া হবে সেই দলিলের মধ্যেই কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে হবে, অর্থাৎ সম্পত্তি জমা খারিজ করে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনার এই যে সম্পত্তির অনুকূলে যে সমস্যা, এই সমস্যা দিনে দিনে বাড়তেই থাকবে। তবে হ্যাঁ, আইন যেটি বলছে যদি কোনো ব্যক্তি রেকর্ড খতিয়ান সংশোধন না করে তাহলে তার কি গ্রাউন্ড রয়েছে সেই রেকর্ড খতিয়ানগুলো সংশোধন করতে পারেন নাই, তিনি কি রেজিস্ট্রি অফিস থেকে যে দলিল সেই দলিলটি নিয়ে পরবর্তীতে এই যে ভূমি অফিসগুলোতে যেখানে রেকর্ড খতিয়ান সংশোধন করা হয় সেখানে আবেদন করেছিলেন? যদি আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে তার বর্তমান পরিস্থিতি কি কিংবা কি কারণে তাকে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়া হলো না, এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করার ফলে পরবর্তীতে সমাধান দেওয়া হয়। আর যদি কোনোভাবে ওই সকল ওয়ারিশধারী রেকর্ড খতিয়ানধারী এসে আদালতে মোকদ্দমা দায়ের করে যে তার পিতা সম্পত্তি তার পিতার নামে রেকর্ড খতিয়ান রয়েছে কিন্তু অন্য একজন ব্যক্তি ভোগ দখল করছে, এক্ষেত্রে আদালত যেটি দেখে সেটি হলো যে ব্যক্তি ভোগ দখল করছে তার কাছে কোনো প্রকার দলিল রয়েছে কিনা, যে দলিলটি ওই রেকর্ডধারী ব্যক্তি কোনোভাবে তৈরি করে দিয়েছিলেন, সেটি ক্রয় সূত্রে হোক কিংবা যে কোনো একটি মাধ্যমে হোক। অর্থাৎ আপনার কাছে যদি শক্তপোক্ত দলিল থাকে এবং যে দলিলটি লিগ্যাল হইতে তৈরি করা তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় কোনোভাবে ভুয়া দলিল কিংবা টেম্পারিং দলিল বলে আপনার পিতা কিংবা আপনার পূর্বপুরুষ সম্পত্তি ভোগ দখল করেছেন কিংবা জবরদখল করে পরবর্তীতে সম্পত্তির দলিল তৈরি করে ভোগ দখল করছেন, আপনারা পরবর্তীতে এসে সেই সকল সম্পত্তি আবার ভোগ দখলে যেতে চাচ্ছেন, তাহলে কিন্তু আইন আপনাকে সহযোগিতা করবে না। বর্তমান প্রেক্ষাপটে আইন কিন্তু আপনাকে আবার শাস্তির ব্যবস্থায়ও নিয়ে আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কিংবা এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।